এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, নাফরমানি হয়, আমি জমিন দেখতেছি, আর কতকাল আমি ধৈর্য ধরব? রব্বুল আলামিন কয়, চুপ থাক, চুপ থাক, এ জমিন চুপ থাক, আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাইতে আসবা না। এ সাগর মহাসাগর চুপ থাক, চুপ থাক। সাগরও আল্লাহর কাছে আবদার করে প্রতিদিন, ও মালিক, আমি সাগরের পারে আইসা যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আমি সাগর আর কতকাল ধৈর্য ধরব, আর কতকাল দেখব? একবার অনুমতি দাও, জমিনে পাক বানায় দেই, পানি দিয়ে ডুবায় দেই। এই জমিনে যেই পরিমাণ নাফরমানি, না পাক লেগে আছে, না পাক আমি পাক বানায় দেই। আল্লাহ পাক জমিনকেও ধমক দেয়, সাগর মহাসাগরও ধমক দেয়, ফেরেশতাকে আল্লাহ ধমক দেয়। ধমক দেয়া কয়, জানোনি এ জমিন, ভালো করে শোনো, এই জমিনের ভিতরে এখনো 4 দল মানুষ আছে, যাদের উসিলায় আমি আল্লাহ এখনো জমিন বান টিকায় রাখছি। যেই মানুষকে তোমরা ধ্বংস করে দিতে বলো, এই মানুষকে আমি আল্লাহ কেমন করে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি মানুষকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। এই মানুষের জন্য কিছু করতে হয়, আমি আল্লাহর আমার বান্দার ভিতরে তোমরা মাঝখানে কেউ নাক গলাবা না। এই জমিনে এখনো 4 দল, এখনো 4টা দল আছে, যাদের কারণে আমি জমিন এখনো টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন বলেন, এই জমিনে এখনো কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, চোখে তার কম দেখে, মাথা গোড়ায়, হাঁটুতে ব্যথা, এরপরও আমার বান্দা বান্দি এত বৃদ্ধ হওয়ার পরেও আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও যখন কষ্ট করে আমার কদমে সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, 2 নম্বর হলো যুবক। এখনো এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না। যৌবনকালে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনেও সে হালাল পথে চলে, হারাম পথে যায় না। কত যুবক যৌবনের পাগলামি করে, নেশার জগতে ঘুরে, ইয়াবা খায়, বাবা খায়, বাপ মার সাথে বেয়াদবি করে, নামাজ পড়ে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিন্তু জমিনে এমনও কিছু যুবক পাওয়া যায় রে, স্কুলে গেলেও পাওয়া যায়, কলেজে গেলেও পাওয়া যায়, র্যাবে গেলেও পাওয়া যায়, পুলিশে গেলেও পাওয়া যায়, যৌবনে আমি আল্লাহকে সেজদা দেয়, যৌবনে সে নাফরমানি করে না, যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা কিন্তু করে না, বরং আমার কদমে সেজদা দেয়, ওই যুবকের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিনের মধ্যে যদি আমি আযাব আর গজব দেই, তাহলে এখনো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। ভুল যদি করে, তার বাবা করেছে, মা করেছে, বড় ভাই করেছে, বড় বোন করেছে, দাদা করেছে, দাদি করেছে, শিশু বাচ্চাগুলির তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যদি আমি জমিনের মধ্যে গজব দেই, আযাব দেই, তাহলে ওই গজবের শিকার বড়রা যেমন হয়, ছোট ছোট বাচ্চাগুলিও আযাব গজবের শামিল হয়ে যায়। অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই, এদের কোনো শরীয়তের বিধিবিধান এখনো চালু হয় নাই। ওই বাচ্চাগুলির কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়।
সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমার আপনার ঘরে যে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে, আমার ব্যবসার উন্নতি আল্লাহ করতেছে, সুস্থতার নিয়ামত আল্লাহ আমাকে দিয়া রাখছে, এখনো গাছ থেকে ফুল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো সাগর থেকে মাছ পাওয়া যায়, যতগুলি নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাই, এই নিয়ামতগুলি পাওয়ার একটা কারণ হলো জগতে ঘরে ঘরে এখনো কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উসিলায় আল্লাহ আমাকে আপনাকে খাওয়া। তাহলে বাচ্চাগুলির মারবেন না, ধমক দিবেন না, ছোট ছোট বাচ্চাগুলি দুষ্টামি করবে না, বাচ্চাগুলির উপরে জুলুম করা যাবে না, কষ্ট দেয়া যাবে না, মারধর করা যাবে না, গালাগালি করা যাবে না। মনে রাখবা ওই ছোট্ট শিশুটার খাতিরে আল্লাহ তোমারে আমারে পালতেছে, তোমারে আমারে আল্লাহ খাওয়াইতেছে, অসংখ্য নিয়ামত আল্লাহ আমাকে তোমাকে দিয়া রাখছে রে যুবক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 4 নাম্বার হলো এই জমিনের ভিতরে এমন কিছু প্রাণী আছে, পশু পাখি, যেই পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। হাঁস মুরগি গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। অতএব হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমানি গজব জমিনি গজব আল্লাহ জমিনের মধ্যে দেয়া দেয়, মানুষ যেমন গজবের শামিল হয়, হাঁস মুরগি গরু ছাগল গুলি গজবের ভিতরে পড়ে যায়। আল্লাহ পাক কয় অথচ এই গরু ছাগল হাঁস মুরগির কোনো অন্যায় নেই, এদের কোনো অপরাধ নাই, এদের কারণে জমিনে আযাব গজব আসে না। আযাব গজব আসে নাফরমান মানুষগুলির কারণে, দুনিয়াতে নাফরমান আর জুলুমের কারণে। রব্বুল আলামিন কয় যদি ওই হাঁস মুরগি গরু ছাগল জমিনে না থাকতো, তাহলে জমিনের প্রতি আমি আল্লাহ আযাব আর গজব নাজিল করতাম। আল্লাহ কই রে জমিন, এখনো এই জমিনে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। যদি এই 4 শ্রেণী না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিন থেকে উৎপাদন হতে দিতাম না। যেই পরিমাণ জমিনের ভিতরে নাফরমানি হইতেছে, যেই পরিমাণ গুনাহ হইতেছে, যেই পরিমাণ জুলুম হইতেছে, যেই পরিমাণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উলামায়ে কেরামের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন হইতেছে, আল্লাহ বলেন আমি সব দেখি। শুধু এই 4 শ্রেণীর কারণে, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানাইতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম, এক ফোঁটা রহমতের বৃষ্টি এই জমিনে আমি দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উৎপাদন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনের মধ্যে আযাব আর গজব নাজিল হইতো। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, ওই যুবকগুলি যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, আর ওই বৃদ্ধ মানুষগুলি কষ্ট হয়, এরপরও মসজিদে কষ্ট করে করে হাজির হয়ে সেজদা দেয়, এই সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এখনো সমাজে জায়গায় জায়গায় যুবকদের দ্বারা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল আসেনি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জমিন টিকে থাকার জন্য এটাই হলো কারণ। এই জমিন আযাব গজব থেকে বেঁচে থাকার জন্য কারণ। আজকাল বাংলার যুবকেরা গান বাজনার দিকে যায় না, এক্সিবিশনের দিকে যায় না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, জায়গায় জায়গায় মুসলিম যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করে। এটাই হলো জগতে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব থেকে বেঁচে থাকার কারণ। তাহলে যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আসেনি না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, উৎসাহ দেওয়ার দরকার আছে না? এই কথাই আল্লাহ বলেছেন, ওয়াশশাবাবু খুশশা, ওয়াশশাবাবু খুশশা। প্যারে হাজিরিন, আল্লাহ পাক বলে যখনই যৌবন কালটা সে এইরকম নেক কাজের ভিতরে লাগায়, যৌবন কালটারে সে যখন আমি আল্লাহর গোলামের ভিতরে কাটায়, তখন বৃদ্ধকালের বয়সটাতে আমি আল্লাহ তারে ইবাদতের পেনশন দান করি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যেই মানুষটা গায়ে শক্তি থাকা পর্যন্ত আল্লাহর কদমে সাজদা দেয়, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচায় রে যুবক, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচায়, হালাল পথে নিজে চলে, ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বৃদ্ধ বয়সে সে যখন মসজিদে যেতে পারবে না, গায়ে তার শক্তি নাই, ঘরের মধ্যে নামাজ পড়ে নাই, বের হতে পারে না, লাঠিতে বোর দিয়ে হাঁটলেও মাথা ঘোরায় পড়ে যায়, ঘরের মধ্যে একা একা নামাজ পড়ে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ের শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। যতদিন তার গায়ে শক্তি ছিল সে কিন্তু মসজিদে গিয়ে জামাতের নামাজ পড়েছে, আজকে আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আজও তার ওই শক্তি থাকতো, আজও সে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো। অতএব তোমরা ফেরেশতারা শোনো, তার যৌবনের সেই আমলগুলা আমি আল্লাহকে দেখাও, যৌবনের ফাইলটা আমাকে দেখাও। যখন যৌবনে আল্লাহ দেখবেন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাত, ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে জিকির, যখনই আল্লাহ পাক তার আমলগুলি, দাইমি আমলগুলি যৌবনের দেখবেন, তখনই আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দা যদিও ঘরে একা একা নামাজ পড়েছে, তবুও তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। যদিও কোরআন তেলাওয়াত করতে পারে না, চোখে পাওয়ার নাই, চোখের যদি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আজও যদি তার চোখে পাওয়ার থাকতো তাহলে আজও কোরআন তেলাওয়াত করতো, আজও ফজরের পরে ইয়াসিন পড়তো, মাগরিবের পরে ওয়াকিয়া পড়তো। একসময় মুসলমানের ঘরে ঘরে এটা ছিল না, ছিল না? গ্রামের ভিতর দিয়া গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, ঠিক না? হ্যাঁ, এখন আর শোনা যায় না। কয় হুজুরদের দোষ। কেন? কয় হুজুরের পানি পড়া কাম হয় না, হুজুরের তাবিজ পড়া কাম হয় না, হুজুররা আগের হুজুর নাই, আগের হুজুর নাই, সব দোষ হুজুরদের। আমি বলি না, হুজুররা যেই কোরআন পড়ে আগে ফু দিছে, এখনের হুজুররাও এই কোরআন পড়েই ফু দেয়। কিন্তু সমস্যা হলো আপনার ঘরে, আগে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এজন্য রহমতের দরওয়াজা খোলা ছিল। হুজুরের কোরআন পড়া, পানি পড়া আর তাবিজ পড়া আপনার রহমতের দরজা দিয়ে ঘরে ঢুকতো, যায় দেখতো রহমতের দরওয়াজা খোলা, কারণ আপনি ঘরে কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত যেই ঘরে হয় এই ঘরে রহমতের দরওয়াজা খোলা থাকে। আর এখনের যুগে আমার ঘরে কোরআন তেলাওয়াত চলে না, চলে কি রে ভাই? ইন্ডিয়ান চ্যানেল, আমার ঘরে চলে খেলাধুলা, নাটক, সিনেমা, যার কোনে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এখনের হুজুরদের পানি পড়াও আপনার ঘরে ঢুকতে চায়, কিন্তু যায় দেখি দরজা বন্ধ, গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না। আমাদের সিলেটের ঘর করি হুজুর রাহিমাহুল্লাহ নাই দুনিয়াতে, কিছুদিন আগে মারা গেছেন, কয়েক বছর আগে। আল্লাহর ওলি, শনি মঙ্গলবারে পানি ভরা ফু দিতেন, মানুষ বোতল নিয়ে পানি নিতে আসতো, আর উনি এরকম ফু দিতেন। পানি ভরা চিনেননি আপনারা? আপনারা এটা কি করেন? পানি ভরা করেননি? হুজুরদের কাছে যান না পানি ভরার জন্য? তো হাজারে বিজারে মানুষ আসতো শনি মঙ্গলবারে, হুজুরের কাছ থেকে পানি ভরা নিবে। এখন আল্লাহর ওলি একজন মানুষ, একজন হাজার মানুষে পানি ভরা কেমনে দিবে? সবার বোতলে যদি ফু দেওয়া লাগে তো কয়েক ঘন্টা লাগবে শুধু ফু দিতেই, লাইন ধরে সব দাঁড়াইছে। তো আল্লাহর ওলি তিনি বলতেন কি, মিয়া হুনো, আমি আমার ফুকুরও ফু দিয়া গেলাম, তোমরা ফুকুর থেকে পানি নিয়ে যাইও। হুজুরের ফু তুলে কোনটা নাই, হুজুরদের ফুতে কি আছে একটু বুঝছেন? কারণ হুজুররা আগডুম বাগডুম গোড়ার ডুম করে ফু দেয় না, ঠিক কিনা জোরে কর? হুজুররা যে ফু দেয়, এই ফু বানর থেকে জন্ম নিছে এই মতবাদে বিশ্বাসী হইয়া ফু দেয় না। বানর থেকে যার জন্ম সেই বানর বাবা কয়, দাদা কয়। আর আমাদের বাপ দাদা বানর নয়, আমাদের বাপ দাদা হলো মানুষ, আদম। ঠিক কিনা আওয়াজ দিয়া কয়? প্যারে হাজিরিন শুনেন, উলামায়ে কেরামকে সব যদি আপনারা ঠিকাদারি দিয়া দেন, আল্লাহর কাছে মুক্তি পাবেন না। সব ঠিকাদারি আলেমদেরকে দেয়া যাবে না।
কিছু কিছু দায়িত্ব নিজেদেরও আছে। আপনার সন্তান হাই স্কুলে পড়ে, একজন হুজুরের বাচ্চা হাই স্কুলে পড়ে না, হুজুরের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান হাই স্কুলে পড়ে। অতএব আপনি গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব, আপনার সন্তান কি শিখতেছে, আপনার সন্তানকে কি শেখানো হচ্ছে। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে আবদার করবে, মালিক আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কোথায় পড়াইছে আমারে, যেই পড়া শিকার কারণে আজ তোমাকে ভুলে গেছি। আমার বাবারে ডাকো, বাপরে ডাকো, মারে ডাকো। আল্লাহ বাপ মারে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে সন্তান। অতএব শুনেন, সন্তানের মামলা থেকে যদি বাঁচতে চান, সন্তানরা হাই স্কুলে পড়াইতেছেন, বাধা দিব না। আমি বলি না সবরে হাফিজ আর মুফতি বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে কে, বানান। কিন্তু মনে রাখবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। তাই সবার আগে তারে মুসলমানে শিখাইতে হবে। আমার সন্তানের স্কুলের লেখাপড়ার পাঠ্যপুস্তকের কোনো বইয়ের পড়ায় যদি তার মুসলমানি ধ্বংস হয়, তার মুসলমানি সে ভুলে যায়, এর জন্য সবার আগে জবাব দিতে হবে বাপ মাকে। সবার আগে জবাব দিতে হবে বাপ মাকে। আসামির কাঠগড়ায় দাঁড়াবে বাপ মা, টিচাররা 2 নম্বরে আসামি, বাপ মা হলো প্রথম আসামি। বাপ মা প্রথম আসামি। আল্লাহ নবী বলে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ডারউইনের ওই মতবাদ ডাস্টবিনে ফেলাই দিতে হবে, আর দেরি করা যাবে না। এজন্য প্রতিটা বাপ মাকে সজাগ হতে হবে। হাইস বাবা মা দাঁড়ায় যাও রাস্তায়, এমন পড়ালেখা আমার সন্তানকে চাই না। ডারউইনের মতবাদ ডাস্টবিনে যাবে, রাস্তায় নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যার হাজিরিন, এদেশ মুসলমানের দেশ, এদেশের মাননীয় প্রধানমন্ত্রী খাঁটি মুসলিম, ঠিক কিনা? যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমার প্রধানমন্ত্রীর যদি জিজ্ঞাসা হয় যে আপনি মানুষের বাচ্চা না বান্দরের বাচ্চা, উনিও কইব আমি মানুষের বাচ্চা। তাহলে কোন বান্দরে এটা লিখলো, এর খুঁজে বাইর করা দরকার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন কোন বান্দরে এই কথাটা বইয়ে আনলো, এর বাইর করো, এর জুতা পিটাও, জুতা পিটাও। এদেশের মানুষ ওর গলায় জুতার মালা দেখতে চায়। এটা প্রধানমন্ত্রীও চায় না, বিরোধী দলীয় নেত্রীও মানে না। মুসলমান যদি দাবি করে, কেউ এটা বিশ্বাস করে না যে আমরা বান্দরের বাচ্চা, আমরা মুসলমানের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। প্যারে হাজিরিন, এজন্য বলি প্রতিবাদ সব জায়গা থেকে চাই। খালি আমাদেরকে টিকাদারি দিয়ে দিবেন, আর আপনারা টিভির পর্দায় খালি দেখবেন হুজুররা এ নামছে, রেডি আছে আল্লাহর কাছে গদা। সব আলেম ওলামা যদি রাস্তায় নামে, মনে রাখবেন এগুলা তাদের মেম্বারি আর চেয়ারম্যানই করার জন্য না। উলামায়ে কেরাম চেয়ারম্যানে মেম্বারি করার জন্য অত খাহেশ না, অত খাহেশ না, শুধু একটা দ্বীনি দায়িত্ব পালনের জন্য তারা করে। কিন্তু যদি মনে রাখবেন, তারা যদি রাস্তায় নামে, রাজপথে নামে, তাহলে এটা ইয়াদ রাখবেন, এটা গোটা উম্মার স্বার্থে রাস্তায় নামে, এটা গোটা মুসলিম উম্মার সাথে। আমার প্রতিটা মুসলমানের ঈমান বাঁচানোর জন্য, আমার প্রতিটা সন্তানের মুসলমানি রক্ষা করার জন্য উলামায়ে কেরাম রাস্তায় আন্দোলন করে রাখবে। এটা তাদের ব্যক্তিগত কোনো আন্দোলন নয়, ঠিক কিনা? ইয়ার হাজিরিন, এজন্য বলি মনে রাখবেন আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী এই একটা কথাই বলেছেন, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে আর বৃদ্ধ বয়সে গিয়া সে পারবে না মসজিদে যাইতে, আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে তার ইবাদতের পেনশন দান করবে। সরকারে পেনশন দেয় না? সরকারে দেয়নি না, দেয় না? সরকারে কখন পেনশন দেয়? পেনশন দেয় যখন সারা জীবন সরকারি ডিউটি ঠিক মতো পালন করছে, বৃদ্ধ বয়সে সে আর গায়ে দেয় না, শক্তিতে দেয় না। সরকার খুশি হয়ে কয়, তোমার সারা জীবনের ডিউটির উপরে আমি সন্তুষ্ট, এখন তুমি টায়ার্ড হয়ে গেছো, এখন তুমি ঘরে বসা থাকো, তোমার আর ডিউটি করতে হবে না, অফিসে আসতে হবে না, তোমার বাসায় বসায় আমি বেতন দিব। ঠিক তেমনি আল্লাহ পাক কয়, বান্দা যতদিন তোমার গায়ে শক্তি ছিল, এতদিন তুমি 100 ডিউটি আমি আল্লাহর পালন করেছো, এবার আমি আল্লাহ তোমার উপরে খুশি, এখন তুমি রেস্টে থাকো, তোমার এত ডিউটি যৌবনের মতো করা লাগবে না, কিন্তু ঘরে বসেই আমি তোমার ইবাদতের পেনশন দিব। মসজিদে যাওয়া লাগবে না, মসজিদের সওয়াব দিব। কোরআন তেলাওয়াত করতে পারো না, চোখে পাওয়ার নাই, তবুও তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন।
প্যারে হাদিন সূরা 3 এর এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আল্লাহ যে বললেন গায়রু মামনুন, আল্লাহ পাক এই কথাটা কি বললেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম হায়রান হয়ে গেছেন, আল্লাহ এটা কি বললেন? কোন আমলকে আল্লাহ কাটবে না, জারি রেখে দিবে। কার? কার? ওই যুবকের, যে যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যুবকের যৌবনে গোলামি করা আর বৃদ্ধ একজন মানুষের বৃদ্ধ বয়সে গোলামি করা, দুইটা কি সমান? বেশ কম আসেনি না নাই? আল্লাহর নবী বলেন লা ওয়ারআকাল কাফি। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। সবাই 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 একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে আর যেই বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে আল্লাহর গোলামি করে, দুইটা সমান নয়। যুবক যৌবনে ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। যত আল্লাহর ওলি হয়েছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। নবী বলেন লা ওয়ারআকাল কাফি। সুযোগ ছিল যার অন্যায় করার, সুযোগ ছিল যার অপরাধ করার, সুযোগ ছিল যার গুনাহ করার, এরপরও সে গুনাহ করে না আল্লাহর ভয়ে। নবী বলেন এই মানুষটাই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। সুযোগ ছিল অন্যায় করার, অপরাধ করার, এরপরও করে না। একজন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় তুমি ডাব চুরি করো না, কি কয় না? কয় ডাব চুরি করো না, ভালো কথা, ডাব গাছে উঠতে পারো। কয় বৃদ্ধ মানুষ কয় না, ডাব গাছে তো আমি উঠতেই পারি না। আরেকজন যুবক কয় আমিও ডাব চুরি করি না। যদি যুবককে বলা হয় তুমি ডাব চুরি করো না, ভালো কথা, ডাব গাছে উঠতে পারোনি, যুবক বলবে আমি শুধু উঠতে পারি না, বরং আমি ডাব গাছে ওইটা গাছে বইয়া ডাব খাইতেও পারি। তাহলে দুইজনের চুরি না করা সমান নাকি বেশ কম আছে? সমান নাকি বেশ কম আছে? এজন্যই আল্লাহ নবী কইলা ওয়ারআকাল কাফি সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। মায়ার নবী, দয়ার নবী কয় তিনজন যুবক আজকের মুতার যুদ্ধে তারা হলো সেনাপতি। নবী বলেন দুশমন হলো 2 লক্ষ আর মুজাহিদ হলো মাত্র 3000। দুশমন হলো 2 লক্ষ, মুসলমান হলো মাত্র 3000। নবী বলেন 3000 মুজাহিদের ভিতরে আজকে 3 জন সেনাপতি আমি নবী ঘোষণা করলাম। নবী বলেন আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলাম। সমস্ত যুদ্ধে মায়ার নবী সেনাপতির নাম ঘোষণা করেন একজন,
কিন্তু মুতার যুদ্ধে নবী সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জন। কয়জন? এর দ্বারাই সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যেখানে আল্লাহর নবী একজনের পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেন, তখনই বোঝা যায় প্রথম জন শহীদ হয়ে যাবে। এজন্যই মায়ার নবী দ্বিতীয় সেনাপতির নাম বলেছেন। যখনই 3 নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন, তখন বোঝা যায় প্রথম 2 জন তারা শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম নবী ঘোষণা করলেন। 1 নম্বর সেনাপতির নাম মায়ার নবী ঘোষণা করেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। ও মিয়া, নেতৃত্ব শিখে যাও, আইসা নেতা হইছো, নেতৃত্ব শিখে যাও। নেতার গুণ আমার নবী শিখায় গেছে। যুদ্ধের প্রথম সেনাপতি বানাইছি নিজের সন্তানরে, আর আমার দেশের নেতারা যুদ্ধের সেনাপতি বানায় আমার আপনার পুলারে, আর নিজের পুলারে লন্ডন আমেরিকা পড়ায়। বুঝে আসছে? নিজের পুলারে লন্ডন আমেরিকা ইটালি পড়ায়, আর আমার আপনার পুলারে অস্ত্র দিয়ে রাস্তায় পাঠায়। আর রহমতের নবী যেই যুদ্ধে নবী জানেন এই যুদ্ধ থেকে সেনাপতি একজনও জীবিত ফিরবে না, ওই যুদ্ধে প্রথম সেনাপতি বানাইছেন নিজের সন্তানকে। ডারউইনের মতবাদ শিখাও, আমার নবীর আদর্শ দেখো। আয়েশা, পৃথিবীতে ওয়ান পিস, ওয়ান নাম্বার বেদিন বেঈমানরা যেখানে, দ্য 100 বইয়ের মধ্যে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের তালিকায় নবীর নাম আনতে পারলো, আর আমার দেশের নাস্তিকের বাচ্চায় নবীর আদর্শ বাদ দিয়ে ডারউইনের আদর্শ গ্রহণ করে। আমার নবীর নাম বেঈমানরাও 2 নম্বরে নিতে পারে নাই। পৃথিবীর মহামনীষীর তালিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সবার আগে আনতে বাধ্য হয়েছে। একটা নজির দেখাও যেই যুদ্ধে রাষ্ট্রপ্রধান জানলো যেই যুদ্ধের সেনাপতি মারা যাবে, এরপরও যুদ্ধের সেনাপতি নিজের সন্তানকে বানাইছে। একটা নজির দেখাও। পারবা না, পারবো আমরা আমার নবীর জীবনে। আমার নবীর জীবন, মায়ার নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, শুনেন কি কয় নবীজি, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। তারপরে নবী বলে, আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ জন সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই। আর 4 নম্বর সেনাপতির পরে 5 নম্বর কোন সেনাপতির নাম নবী বলেন নাই। এর দ্বারা সমস্ত মুজাহিদগণ বুঝে গেছেন চতুর্থ সেনাপতি যার কথা নবী বলছেন নাম বলেন নাই, যে মুসলমানদের ভিতর থেকে একজন বানানো হবে চতুর্থ সেনাপতি, তিনি শুধু জীবিত থাকবে। আর নবী বলেন তার হাতেই বিজয় আসবে। এর আগে 3 জন সেনাপতি পর মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র আল্লাহর নবী এই ঘোষণাটা দিলেন, মদিনার মধ্যে একটা কান্নার চাপা রুল, প্রত্যেকের মনের মধ্যে একটা কান্নার চাপা রুল। সাহাবায়ে কেরাম তারা বুঝে গেলেন এই যুদ্ধে আমরা 3 জনকে হারাবো। একজন হলেন যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র। নবীজি এত মায়া করতেন, এত আদর করতেন, এত ভালোবাসতেন আল্লাহর নবী। মায়ের নবী বলেন, যায়েদ রে যাও বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব কেউ নবী বলেন, জাফর পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেউ নবী বলেন, আব্দুল্লাহ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সবাই বুঝতেছেন এই বিদায় তাদের জীবনের শেষ বিদায়। বিবি বাচ্চার কাছ থেকে তারা শেষ বিদায় নিয়ে আসবেন গো। আমার নবী, দয়ার নবী যখন বলেন যায়েদ বিদায় নিয়ে আসো, যায়েদ ইবনে হারেসা, মদিনায় তার আপন বলতে কেউ নাই। তার জন্ম হলো ইয়ামেন থেকে তিনি ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন শিশুকালে। এরপরে এনাকে মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করা হয়। এই যায়েদকে কিনে নিলেন সর্বপ্রথম আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে
ইনার সাথে মায়ার নবীর যখন বিবাহ হয় তিনি আল্লাহর নবীকে হাতিয়া দেয়া দিলেন। জায়েদ হলেন মায়ার নবীর ঘরে থাকেন, আল্লাহর নবীর পালক পুত্র, নবীজি তার পালক পুত্র ঘোষণা দিলেন। এই জায়েদ কার কাছ থেকে বিদায় নিবেন? বিদায় নেওয়ার তো কেউ নাই। জায়েদ কিন্তু মা পাইছিলেন, বাবাও তিনি পাইছিলেন, এরপরও বাপ মার কাছে যান নাই। মায়ার নবীকে পাইয়া তিনি বলেছিলেন, নবী গ, আমি আমার হারানো বাবা পেয়েছি, আমি আমার হারানো মা পেয়েছি, এরপরও বাপ মার কাছে যাইতে চাই না, আমি সারা জীবন রহমতের নবীর পা জড়ায়া থাকতে চাই। একজন সন্তান হারানো মা পাইলো, হারানো বাবা পাইলো, এরপরও হারানো বাপ মার কাছে যাইতে চায় না। কেমন আদর আর কেমন মায়া আমার নবীর কাছে পাইছেন গ। জায়েদ কয়, নবী গো, আমি বাবার আদর মায়ের আদর দুটা আদর আমি আপনার কাছে পেয়েছি। আল্লাহ নবীর সাথে সাথে বুকি জড়ায় নিয়া সাফা পাহাড়ে দূর দিয়া কই, এরি মক্কার মানুষ, যেই জায়েদ তার বাবা পাইয়া মা পাইয়া আমি নবীর কারণে গেল না, আমার কাছেই থাকবার সিদ্ধান্ত নিয়ে নিল। তোমরা মক্কার মানুষ সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে জায়েদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুত্র। নবী কইরে জায়েদ, সন্তানের কাছ থেকে বিদায় নাও। 10 বছরের একটা বালক, নাম হলো উসামা, আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নেন। সন্তান উসামার কাছ থেকে জায়েদ যখন বিদায় নিতে সন্তানের কাছে যান, জায়েদ বলতেছেন, বাবা উসামা, বাবাকে বিদায় দাও, আর হয়তো বাবা যুদ্ধ থেকে ফিরবো না। একজন বাবা জীবনের শেষ বিদায় সন্তানের কাছ থেকে নিতেছে, ভালো করে জানে এই যুদ্ধ থেকে ফিরবে না। আপনি যদি আপনার জীবনের শেষ বিদায়টা সন্তানের কাছ থেকে নিতে চান, তাও একমাত্র সন্তান, তাহলে মনের অবস্থাটা কেমন হবে? ছোট বাচ্চা উসামা, সে তো জানে না বাবার শেষ বিদায়, এই বাবাকে আর কোনোদিন বাবা হিসেবে পাবে না। সন্তান তো জানে না, সন্তান তো বুঝে না। জায়েদ উসামার কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর কয়, বাবা উসামা, একদিন তুমি বড় হবা, বাবার কথা তুমি ইয়াদ করবা, মনে পড়বে, মাঝে মাঝে বাবার কথা ইয়াদ পড়বে, দেখতেও মন চাবে। যদি কোনোদিন বাবার কথা মনে পড়ে, শাম সিরিয়ার রাস্তায় মুতার প্রাঙ্গণের কোনো এক এলাকায় বাবার কবর তুমি খুঁজে নিও, বাবার কবরটা খুঁজে বের কইরো মুতার কোনো প্রাঙ্গণে। এই বইলা বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। জাফর ইবনে আবি তালিব, আমার নবীর চাচাতো ভাই, আবু তালিব নবীর চাচা, ওনার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালিব, ইনি হলেন 2 নম্বর সেনাপতি। 2টা শিশু বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা। এই বাচ্চা এবং মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, বিবি আর 2টা বাচ্চার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য জাফর ইবনে আবি তালিব তিনি যুদ্ধের পোশাক পইরা তলোয়ার হাতে নিয়া ঘরের ভিতরে এসে ঢুকলেন। জাফর ভালো করে জানেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ, তিনি আর যুদ্ধ থেকে জীবিত ফিরবেন না। এরপরও বিন্দু পরিমাণ মনের ভিতরে কোনো ভয় নাই, না যাবারও কোনো ইচ্ছা নাই। আমি জানি এখানে গেলে আমি আর ফিরব না। এরপরও সাহাবায়ে কেরাম তারা বিন্দু পরিমাণ পিছপা হতেন না, কারণ ওখানে যাওয়া হলো আমার নবীর আদেশ। আমার নবীর আদেশ আমার জীবনের চেয়েও অনেক বড়। কি ছিল সাহাবায়ে কেরামের ইতাআত, কি ছিল মায়ার নবীর আনুগত্য। জীবন যাবে তবু নবীর হুকুম অমান্য করা যাবে না, ঠিক কিনা জোরে কোন? জীবন যাবে তবু নবীর হুকুম অমান্য করা যাবে না। জাফর ইবনে আবি তালিব তিনি ঘরের ভিতরে ঢুকলেন, বিবির কাছ থেকে বিদায় নিবেন, সন্তানের কাছ থেকে বিদায় নিবেন। আইসে তিনি দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছে, আর ছোট ছোট 2টা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। যেই ঘরে মহিলারা কোরআন তেলাওয়াত করে, এই ঘরে সন্তান কোরআনের হাফেজ হয়।
মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআনের হাফেজ হয়। গর্বে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টক বেশি বেশি খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, এই সন্তান বড় হয়ে মেধাবী হয়, মেধাবী। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পর ব্রেন ঢিলা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। যদি মা পেটে সন্তান নিয়ে বেপরদায় রাস্তাঘাটে ঘুরে, এই সন্তান বড় হইয়া প্রতিবন্ধী হয়। এটা অভিজ্ঞদের অভিজ্ঞতার আলোকে বলছে। তাহলে আমার সন্তান বড় হওয়ার পরে আব্দুল কাদের জিলানির মতো ওলি হবে নাকি এরশাদ সিকদার হবে, এই সিদ্ধান্ত নিবে মা, এই সিদ্ধান্ত নিবে বাবা। ঠিক কিনা জোরে খান? 16ই ডিসেম্বর গাড়ি নিয়ে বের হমু, ওই আপনাদের এলাকাতে কোন দিকে জানি, ফরিদপুরের দিকে যাব। খালি পুস্তকগুলা ব্রিজের মাঝে আসছে, আইসে দিকে আমার গাড়ি আর চলে না, সামনে খালি নারী আর পুরুষ। 16ই ডিসেম্বর বিজয় দিবস, গাড়ি বন্ধ হয়ে গেছে। এখন মহিলারা এমন নামছে ব্রিজের উপরে, আর খালি সেলফি। এখন হঠাৎ করে একটা নজর পড়ে গেছে একটা মহিলার দিকে। নজর তো পড়তে পারি, আপনারা কি আমারে খারাপ করবেন নাকি? আল্লাহ রসুল কয় নজর পড়াটা দোষ না, নজর জমায়া রাখাটা দোষ। বুঝে আসছে? নজর জমায়া রাখা দোষ, নজর পড়াটা দোষ না। নজর পড়ছে সাথে সাথে চোখ ফিরায় না। নজর পড়ছে, আমি অবাক হয়ে গেলাম, কি ঘটনা কি এই অবস্থা। মহিলার দিকে চাই আমার ভয় লেগে গেছে। সব আসছে আসছে, এই মহিলাটা কেমনে আসলো? তার পেটের নমুনা দেখে বোঝা যায় তার ডেলিভারির টাইম খুব কাছাকাছি। ডেলিভারি টাইম খুব কাছাকাছি, একদম বেফরদা, একদম বেফরদা, কোনো বোরকা সুরকা কিচ্ছু নাই। আর এই অবস্থায় সেলফি তুলতেছে। যে মহিলা এইরকম অবস্থায় হাতে পায়ে পানি জমে গেছে, এরপরে সে 16ই ডিসেম্বরে বেপরদায় বের হইয়া ব্রিজের উপরে সেলফি দেয়, তার পেট থেকে মঈনুদ্দিন চিশতি বাইরে, এরশাদ সিকদার আর কালাজাহাঙ্গীর। ঠিক কিনা জোরে এখন? তো আমার সন্তান কেন বেলাইনে চলে হুজুর ফানি ভরা দেন, এই কথা কোয়ার আগে কন হুজুর আমারে ফানি ভরা দেন। হুজুর আমার বাচ্চা কেন ঘর থেকে ফালাইয়ে গেল, একটা তাবিজ পরা দেন। আমি বলি আগে তোমার গলায় তাবিজ পরো। হ্যাঁ, যদি তাবিজ পরে এতটুকু, মা বাপ মার গলায় তাবিজ পরে তো ইটের মতো তাবিজ। কারণ কি বলেন আপনি বলেন, এটা কি আমি অযৌক্তিক কোনো কথা কই না? একজন মা কেমনে পারলো এই অবস্থায় এই ভিড় টেলাইয়া ব্রিজের উপরে আইয়া সেলফি তুলে 16ই ডিসেম্বরে তার বাচ্চা পেটে থাকলেও সব বুঝ আছে, তার মা কই যেতেছে এটাও পেটে থেকে বুঝে। এজন্য আল্লাহ নবী বলেছেন, শিশু বাচ্চাদেরকে দেইখা যারা কয় বুঝে না, নবী বলে এই বাপ মায় বুঝে না, এই বাচ্চায় ঠিকই বুঝে। এজন্য শরীয়তের বিধান বাপ মার গোপন বৈধ সম্পর্ক যেটা, এটাও অবুঝ বাচ্চার সামনে করা নিষেধ। কেন? কারণ চোখ তার ভিডিও রেকর্ডার, কান অডিও রেকর্ডার। এই চোখ দিয়ে শিশু বাচ্চারা যা দেখে সব রেকর্ড করে রাখে, কান দিয়ে যা শুনে রেকর্ড করে রাখে। বড় হওয়ার পরে যা রেকর্ড করছিল এটাই সাপ্লাই দিবে। এজন্য ঘরে নাচ গান বন্ধ করা, টেলিভিশন দেখানো বাচ্চাকে নিয়ে বন্ধ করেন। যদি বাচ্চা আদর্শ সন্তান চান, যদি একটা মানুষের মতো মানুষ বানাইতে চান, নাচ গানের দৃশ্য বাচ্চার চোখে রেকর্ড করেন না, গানের আওয়াজ রেকর্ড করেন না। বাচ্চার চোখে রেকর্ড করান কোরআন তেলাওয়াতের দৃশ্য, বাচ্চার কানে রেকর্ড করান কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই ছেলে যদি ভার্সিটিতেও যায় কোরআনের বিপক্ষে কথা বলবে না, কোরআনের পক্ষে কথা বলবে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে নাস্তিকদের ভিড়েও যদি সন্তান যায়, তবুও সে কোরআনের সৈনিক হবে। ঠিক কিনা? সৈনিক হবে। এটা বাপ মার দায়িত্ব। এজন্য নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তান দুনিয়া আসে আল্লাহর পরিচয় লইয়া। এরপরে তারে কোন পথে চালাইবে, তার এই উইলায়াত জারি রাখবে, বাকি রাখবে না নষ্ট করবে, এই সিদ্ধান্ত নেবে তার মা। ঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তানের ভবিষ্যৎ ঐশীর মতো হবে। প্যারে হাদিন, কষ্ট পাইছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? কিছু শক্ত কথা না কইলে তো
খালি মিঠা মিঠা ওয়াজ করলে তো হবে না। আর যদি আপনারা কোন যে হুজুর কথাটা শক্ত হয়ে গেছে, তাহলে আমি বলবো যেটা আমার কথা না, এটা মায়ার নবীর কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। উলামায়ে কেরাম লিজিগান ফাআবাওয়াহু মানে তার বাপ মা, আবাওয়াহু মানে তার বাপ মা, ইউহাবিদানিহি ইহুদি বানায়, ইউনাসসিরানিহি নাসারা বানায়, ইউমাজ্জিসানিহি মাজুসি বানায়, মুশরিক বানায়। এটা নবীর হাদিস, প্যারে হাদিস। এজন্য আল্লাহ নবী বলতেছেন, যাও জাফর বিদায় নিতে গেলেন, কম সময় শেষ করে ফেলি। এমন একটা ট্র্যাজেডিপূর্ণ ঘটনা আমার নবীর যুগের, শোনেন ঘটনাটার মধ্যে। যুবক তোমাকে বলতেছি, যেই যুবক যৌবনে শুধু আল্লাহ এবং তার রসুলকে রাজি করার নিয়ত থাকে, তার ভবিষ্যৎটা আল্লাহ কিভাবে সাজায় দেয়। জাফর ইবনে আবি তালিব গেলেন বিবির কাছে, যাইয়া দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, আর দুটা সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি নামাজি হয়, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি কোরআন তেলাওয়াত করে, দেখবেন ছোট ছোট বাচ্চাগুলি মার পাশে কায়দা নিয়ে বসে যায়, ডাক দিতে হয় না, ঠিক না? মা যদি বুরকা পরে, দেখবেন ছোট মেয়েটা মাথার মধ্যে উড়না ফেসা। তাহলে কি বুঝলেন? বোঝা গেল বাপ মা হলো শিশুর সর্বপ্রথম শিক্ষক, আর ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়। এই বাপ মার কাছ থেকে বাচ্চা যা দেখে তা শিখে সবার আগে। বাপ মার কাছ থেকে সন্তান যা দেখে তাই সবার আগে শিখে, আর ঘরে যা কিছু চলে সবার আগে তাই বুঝে। এজন্য ঘর সর্বপ্রথম বিদ্যালয়, আর বাপ মা সর্বপ্রথম শিক্ষক। অতএব আপনি শিক্ষক হিসাবে সন্তানকে কি শিখাইবেন সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত সঠিক হলে ভবিষ্যৎ আলোকিত, সিদ্ধান্ত রং হলে ভবিষ্যৎ অন্ধকার। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। 5 বছর, এরপরে যদি আপনি স্কুলে পড়াইতে চান, আমরা নিষেধ করব না, যান স্কুলে পড়ান। 5 বছর শিশুকাল মাদ্রাসায় পড়াইলে তার ভিত জীবনের ভিতটা ইসলামী শিক্ষার দ্বারা গড়ে উঠে। এই ভিতটা মরণ পর্যন্ত মজবুত থাকে। সকালবেলা যদি মূলা খান, সারাদিন যদি আপনি কুরমা ফুলাও খান, ডেকুরি যতটা আইব সব মূলার ডেকুরি আইব। কথা বুঝেন না আপনি? আমার কথা বুঝেন? সিলেটি মানুষ তো মাঝে মাঝে সিলেটি মাথায় হয়, বুঝতে কোনো অসুবিধা আছে? অসুবিধা হয় না তো? সকালবেলা যদি কেউ খালি পেটে মূলা খায়, মূলা পরে যদি সারাদিন কুরমা পোলাও খায়, যতবার ঢেকুর দিবে মূলার গেরান আসবে। কুরমা পোলার কোনো বুই বাতাসও পাইবেন না, কারণ এটা সকালবেলা খালি পেটে বাসি পেটে মূলা খাইছেন। এজন্য বাচ্চারে শিশুকালে আপনি যা শিখাইবেন, এই শিক্ষাটা মরণ পর্যন্ত তার অন্তরে আসর করে। শিশুকালটা ভুল করবেন না, শিশুকালটা যেখানে মন চায় সেখানে পড়াবেন না। আল্লাহর দোহাই আপনাদের দিকে খেয়াল করি, উলামায়ে কেরাম মাদ্রাসার সিলেবাসে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন মুসলমানের বাচ্চা পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দেওয়া হয়। মাদ্রাসার নুরানি বিভাগগুলোতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। 5 বছর নুরানি মাদ্রাসায় পইরা আপনার ছেলে অনায়াসে হাই স্কুলে ভর্তি হতে পারবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, পাক্কা নামাজি হবে, পাক্কা দিনদার হবে, মা ভক্ত হবে, বাবা ভক্ত হবে, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করবে, বাপ মার সেবা করবে। কারণ শিশুকালে তার দিল আর দিমাগের ভিতরে কোরআনের মহব্বত, আমার নবীর আদর্শ পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। পাথরে খোদাই করে লিখলে যেমন এই লেখা মুছা যায় না, শিশুকালে বাচ্চারে যা শেখানো হয় এটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়, এটা আর কোনোদিন মুছা যায় না। এজন্যই সন্তান জন্মের পর আজান, সন্তান জন্মের পরই তার কানে ইকামত। সর্বপ্রথম তার কানে আজান শোনাও, তার কানে আল্লাহর নাম রসুলের নাম শোনাও, তার দিলের মধ্যে আল্লাহর নাম রসুলের নাম বসায় দাও। এই আজান ইকামতের এত আসর বেঈমানরা পরিসংখ্যান করে দেখছে, মুসলমানদের কেন নাসারা বানানো যায় না, মুসলমানদের কেন বেঈমান বানানো যায় না? আরে ওই জন্মের পরেই যে তার কানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুলের নাম ঢুকাইয়া দেয়, এটা মরণ পর্যন্ত এমন কামড় দিয়া বসে। লক্ষ টাকা অফার দিল, কোন মুসলমান বেনামাজি হইল সে কোনোদিন বেঈমান হতে চায় না। নামাজ 1 ওয়াক্ত কাজা হইতে পারে, 2 ওয়াক্ত কাজা হইতে পারে, নামাজ তার দুর্বলতা থাকতে পারে, কিন্তু যদি কয় 1 লাখ টাকা দিব তুই বেঈমান হয়ে যা, এটা মুসলমান কোনোদিন রাজি না। ঠিক কিনা জোরে এখন? কেন? এই যে মক্তবে পাঠানো হয়, আমি বলি মক্তবে এখন বর্তমানে
এটা পুরোপুরি হক আদায় হয় না। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান বাচ্চাটারে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, আপত্তি নাই, কিন্তু শুরুটা আমার সন্তানের জীবনের লেখাপড়ার শুরু যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয়, আর সাথে অঙ্ক ইংরেজিও যেন তার শিক্ষা হয়, যেন সে হাই স্কুলে পারে। এই নিয়তটা কারা কারা করতে পারি? মাহফিলে আমার আশাটা, আপনাদের বসাটাও সার্থক হয়ে যাবে যদি এই নিয়তটা বাপ মা দাদা দাদি করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকেরই দিলের মধ্যে নিয়ত আপনার গভীরভাবে বসায় দাও, সত্যি কোনো আমিন। ভাইয়ের আমার, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বিবি গো, অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি একটা বিদায় নিতে এসেছি। কিসের বিদায়? বিদায় হলো আমি যুদ্ধে যাব। মায়ার নবী আমাকে যুদ্ধের 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। 2 নম্বর সেনাপতি মায়ার নবী আমাকে ঘোষণা করেছেন, গো বিবি একটু বিদায় দাও। জাফর ইবনে আবি তালিব তিনি বুঝাইতে চান না, এই যুদ্ধ থেকে তিনি যে ফিরবেন না এটা বলতে চান না। হঠাৎ করে বিবি বলে ফেলেছে, স্বামী গো, ও স্বামী, শুনেছি আল্লাহর নবীর হাদিস, যুদ্ধে যাবার আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে। আমি তোমার সাথে মুনাজাত করব গো স্বামী, হাত উঠে একটু মুনাজাত করব, তুমি শুধু আমার সাথে আমিন আমিন বলবা। কারণ মায়ার নবীর হাদিস, যুদ্ধে যাবার আগে আল্লাহ মুনাজাত কবুল করে। জাফর ইবনে আবি তালিব কই, বিবি তাহলে ঠিক আছে, তুমি মুনাজাত করো, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। সাথে সাথে বিবি হাত উঠায় আল্লাহ। ছোট 2টা বাচ্চাও বাপ মার সাথে হাত বাড়ায় দিছে, ছোট ছোট অবুঝ 2টা বাচ্চাও বাপ মার সাথে হাত বাড়ায় দিছে। এইবার বিবি কয়, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান কইরো। জাফর তিনি বলেন আমিন। 2 নম্বর সেনা 2 নম্বর দোয়া কয়, আল্লাহ এই যুদ্ধে শুনেছি দুশমন হলো 2 লক্ষ, মুসলমান হলো মাত্র 3000। আল্লাহ তুমি এই যুদ্ধে মুসলমানের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর তিনি কোন আমিন, মানে দোয়া কবুল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলিও বাপ মার সাথে আমিন আমিন বলে। 3 নম্বর দোয়া করে বিবি, আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চা, আল্লাহ এখনো কিছু বুঝে না, আমার 2টা বাচ্চারে তুমি এতিম বানায়ো না। আমার বাচ্চাগুলির চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার স্বামীরে গাজী বানায়া ফেরত দিও। যেই মাত্র এই দোয়াটা করছে, আল্লাহ আমার স্বামীরে তুমি গাজী বানায়া ফেরত দিও, আমার বাচ্চাগুলির চেহারার দিকে তাকাইয়া আমার বাচ্চাগুলির এতিম বানায়ো না। সাথে সাথে জাফর হাত ছেড়ে দিলেন, আমিন বললেন না, হাতটা তিনি আস্তে করে ছেড়ে দিলেন। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটারে আস্তে করে নামায় দেন, আর নামায় বলতেছে, বিবি গো তোমার আগের 2টা দোয়া কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়া কবুল হবে না। কারণ আমার মায়ার নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। অতএব বোঝা গেল এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আমি জীবিত ফিরব না। আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। আমার বাচ্চাগুলির তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার বাচ্চাগুলির দিন শিখায়, জান্নাতে আল্লাহর তৈরি জান্নাতে পরিচয় হবে, দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইনিও মাত্র বিয়ে করছেন, এখনো নতুন বিবির চেহারা তিনি দেখেন নাই। ওই মুহূর্তে নবীর ডাক চলে আসলো, বিয়ের আসর থেকে তিনি মদিনার মসজিদে চলে আসলেন। আসা মাত্রই মায়ের নবী কয়, আব্দুল্লাহ আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি তুমি, যাও বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমি জানি তুমি আজকে মাত্র বিয়ে করেছ, নতুন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোরার পিঠে সওয়ার হইয়া, যুদ্ধের পোশাক পইরা, আরো সাথীদের নিয়া বাড়ির দরজার পাশে যায় তিনি ডাক দিলেন, বিবি গো, ও বিবি দরজা খোলো, দরজা খোলো, ও বিবি বিদায় দাও, আমার সাথে বেগানা পুরুষ আছে, দরজা খুইলা আমাকে দেখা লাগবে না।
শুধু বিদায় দাও, বিদায় দাও। আল্লাহর নবী আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমাকে বানাইছেন। বিবি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই, প্রাণের স্বামী, এক নজর তোমাকে শুধু দেখব। বিয়ে হয়েছে দুজনের, কিন্তু আমিও তোমার চেহারা দেখি নাই, তুমিও আমার চেহারা এখনো দেখো নাই, যাতে করে কিয়ামতের ময়দানে স্বামীর দেখলে আমি চিনতে পারি আমার স্বামী। এজন্য শুধু একবার তুমি ভিতরে আসো, আমি চেহারাটা এক নজর দেখব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, বিবি গো, এমন আবদার তুমি কইরো না, কারণ আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী মেয়ে, অনেক সুন্দরী নারী। আমি যদি তোমার চেহারাটা দেখি, যুদ্ধের ময়দানে তোমার মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধে করতে ব্যাঘাত ঘটবে। এমন কথা বইল না, তোমার চেহারার চেয়ে আমার নবীর চেহারা আমার কাছে অনেক দামি। হাসরের ময়দানে আল্লাহ তোমার আমার পরিচয় করায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পরিচয় করায় দিবে। এই বইলা তিনি চলে গেলেন। ভাইরে, পর্দা লঙ্ঘন হবে বিদায় আল্লাহর বান্দি ঘর থেকে বের হয় নাই, দরজাটা খুলে নাই। কি পরিমাণ মনের ইচ্ছা ছিল স্বামীরে এক নজর দেখা। যেই স্বামীর সাথে আমার বিয়ে হলো, এই স্বামীর চেহারাটা কেমন আল্লাহর বান্দি দেখতে পারলো না। শরীয়তের বিধান, পর্দা লঙ্ঘন হবে। বাইরে তাহলে পর্দার গুরুত্বটা শরীয়তে কি পরিমাণ, আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। এজন্য পর্দার নিশিন নারীরা হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমার সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই খাতুনে জান্নাত বলেছিল, স্বামীরে স্বামী গো, রাতের অন্ধকারে আমারে কবর দিও, আমার কবরের উপরে কোনো উঁচা মাটি রাইখো না, সমান করে দিও যেন কেউ বুঝতে না পারে আমি ফাতেমা কোথায় শুয়ে আছি। আমার কবরটা যদি কেউ দেখে আইডিয়া করে ফেলতে পারে আমি ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু চওড়া, এটাও আমি পর্দার খেলাফ মনে করি। ভাইরা, দুনিয়ার জগতে যেই সকল মহিলারা ঘরের ভিতরে পর্দা করবে, ঘরের বাহিরেও পর্দা করবে, ওই মহিলাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতুনে জান্নাতের সাথে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। আর যেই মহিলারা নামাজ পড়ে ঠিক কিন্তু পর্দা করে না, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাদনা বিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুক লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী কয়, ওই মহিলারা জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না যারা পর্দা মানবে না। নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না। যদি চাচতো ভাইয়ের সাথে গল্প করে, খালাতো ভাইয়ের সাথে দেখা করে, মামাতো ভাইয়ের সাথে কথা কয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে পর্দা করে, এটা ঘরের পর্দা। গ্রামের সম্পর্কে চাচা, গ্রামের সম্পর্কের মামা, এদের সাথে পর্দা করা ফরজ, এগুলা ঘরের পর্দা। আর বাহিরের পর্দা হলো মোটা কাপড়ের বোরকা পরে তুমি ঘর থেকে বের হও, একান্ত প্রয়োজনে তুমি যদি বের হও, মোটা কাপড়ের বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া নিজের চেহারাটা ডাইকা, চোখটাও যেন দেখা না যায়, যেন তোমার চোখ দেখেও কোনো রুগী যেন এই কথা বলতে না পারে বয়সটা তোমার 30, বয়সটা তোমার 25, বয়সটা তোমার 18, বয়সটা তোমার 16। এমন কাপড় তুমি বুরকা পরো, যেই বুরকা পরলে বয়স বোঝা যায় না, এর নাম হলো শরী বুরকা। ঠিক কিনা ভাইয়ের আমার? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও চলে গেলেন যুদ্ধের ময়দানে। যায়েদ ইবনে হারেসা প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। চতুর্থ সেনাপতি মুসলমানরা পরামর্শক্রমে বানাইলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার হাতে বিজয় আসলো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজির মধ্যে বলেন, মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9 খানা তলোয়ার ভাঙছে।
দুশ্মন কচু কাটা হইছে। সাহাবীরা বলে পিছন থেকে আমরা দেখি খালিদ শুধু এইভাবে তলোয়ারটা ঘুরানি দেয়, শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। 2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় মাত্র 3000 মুসলমান বিজয় দিলেন আল্লাহ। কারণ 3 জন সেনাপতি যারা শহীদ হয়েছেন টাটকা যুবক। এজন্য ইসলামের এত বড় অবদান, ইসলামের ঐতিহ্যের, ইসলামের এই এত বড় উত্থান, এর পিছনে যুবকদের ভূমিকাই হলো সবচেয়ে বেশি। ঠিক কিনা জোরে কর? সবচেয়ে বেশি। যেই সমাজের মুসলিম যুবকরা এরা কোরআনের পক্ষে থাকে, এই গোটা সমাজটা আদর্শ সমাজ হয়ে যায়। এই সমাজে মদ ঢুকে না, গাঞ্জা ঢুকে না, ইয়াবা ঢুকে না, বাবা ঢুকে না, যদি কোরআন প্রেমিক হয়। আর যুবকরা যদি গান প্রেমিক হয়, তাহলে এই পুরা সমাজটা গান্দা, ফসা, দুর্গন্ধ হয়ে যায়। বাবা, ইয়াবা, গাঞ্জা, মদ সব আড্ডা জমে যেই সমাজে গান বাজনার আসর হয়, আর যেই সমাজে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, এই সমাজে কোনোদিন দুর্নীতি, অপসংস্কৃতি, কখনো যার দ্বারা ঈমান ধ্বংস হয়, যুবকদের চরিত্র ক্যারেক্টার ধ্বংস হয়, এমন আয়োজন হয় না। ঠিক কিনা জোরে কর? আরে হাজিরিন, তাহলে বলুন বলুন বর্তমান মুসলিম যুবক একটু ইয়াদ করো, যেই যুগে আল্লাহ এত বড় বিশাল বাহিনীর সামনে মুসলমানের বিজয় দিয়েছিলেন, এই আল্লাহ আজও আসেনি না নেই? আর একটু জোরে কোন আসেনি না নাই? শুধু একটা জিনিসই আমাদের নাই, সেটা হলো ওই যুগের মানুষের আল্লাহর প্রতি যেই পরিমাণ ভরসা আছিল, আমাদের এই ভরসাটা নেই। ঠিক না? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ কো বান্দা, আমার উপরে যেই পরিমাণ ভরসা তুই করবি, আমি তোর সাথে এইরকম লেনদেন করব। আমরা কখনো ভরসা করি রাশিয়ার উপরে, কখনো ভরসা করি ভারতের উপরে, কখনো ভরসা করি চীনের উপরে, কখনো ভরসা করি আমেরিকার উপরে। আল্লাহ কয়, আরে নাফরমান, তুই কার উপরে ভরসা করস? তোর ভরসা করার কথা ছিল আমি আল্লাহর উপর। আমি আল্লাহর উপর ভরসা করছি, ওরা কেউ তোর বন্ধু নয়, সব তোর দুশমন। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা। আমি আল্লাহ তোর বন্ধু, আমারে তুই খুশি কর, আমারে পাশে রাখ, বিজয় আবার ফিরে আসবে। অতএব আমরা শুধু কারে খুশি করতে রাজি? হাত উঠায় বলেন, কারে খুশি করতে রাজি? আল্লাহরে খুশি করতে রাজি। আমার ভাই, আল্লাহ নারাজ হয় এমন কাজ করতে রাজি না। সবাই এই প্রতিজ্ঞা, এই ওয়াদা নিয়ে আমরা আজকে মাহফিল থেকে করবো, আল্লাহ আর জীবনে এমন কাজ করবো না যেই কাজে তুমি নারাজ হও। আল্লাহ, যেই কাজে তুমি রাজি থাকো, এই কাজ আমাদেরকে করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি